বাইরে একটি ইঁদুর দেখা যাবে না, গুঁড়ো লঙ্কার কামাল। বন্ধুরা, বাড়িতে আর ইঁদুর দেখা যাবে না। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব, তোমরা দেখলে চমকে যাবে। বন্ধুরা, ঘরে বসে কিভাবে পিৎজা বানাবে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে পুরো শেয়ার করব। আর ঘরে বসে কিভাবে পিঠে তৈরি করবে সেটাও তোমাদেরকে বলবো। আজকে কিন্তু বন্ধুরা এই পিৎজা আর পিঠে ইঁদুরের জন্য তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু পিৎজা পিঠে ইঁদুরের জন্য তৈরি করব। এটা তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখবে, একটা ভিডিও মিস করবে না আর একটুও স্কিপ করবে না। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে। বন্ধুরা, আজকে টিপসটা হলো ইঁদুর ভাগানোর উপায়। বন্ধুরা, আজকে কিন্তু ইঁদুরের জন্য আমি খুব ভালো করে ভোজন তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আজকের ভোজনটা দেখলে পরে তোমরা কিন্তু অনেক ঘাবড়ে যাবে, কারণ ইঁদুরের জন্য আজকে পিৎজা তৈরি করব, পিঠে তৈরি করব, অনেক কিছু। চারটে টিপস বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ঘরে খাবে, বাইরে মরবে। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে কি নিতে হবে সেগুলো তোমাদেরকে বলি। দেখো, সবার প্রথমে নিতে হবে কিছুটা বিস্কুট। 2-3টে বিস্কুট নেবে আর সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবে। বিস্কুটটাকে গুঁড়ো করে নেওয়ার পরে নিয়ে নেবে বন্ধুরা কিছুটা আটা কিংবা ময়দা, তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে। তো আটা আর ময়দার মধ্যে আমি মিক্স করব বন্ধুরা বরিক পাউডার। বরিক পাউডার যে কোনো মেডিসিনের দোকানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। তো বরিক পাউডার, বেকিং সোডা আর ভিনিগার। কি নেবে বন্ধুরা? যে কোনো আটা বা ময়দার মধ্যে বেকিং সোডা, বরিক পাউডার, ফিটকিরি আর ভিনিগার দেওয়ার পরে ঘরের যত রকম মশলা আছে সব মশলা, দেখো মশলার মধ্যে আমি কী নিচ্ছি হলো হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা, এই সমস্ত গুঁড়োগুলো মশলা যে গুঁড়ো আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটু আটাটা মেখে নিতে হবে। যত সুন্দর করে মশলা দিয়ে আটাটাকে মাখবে বন্ধুরা, তত সুন্দর কিন্তু পিৎজা তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলে দেবো 2 রকম পদ্ধতি তোমাদেরকে তৈরি করতে হবে। একটা হলো পিৎজার, একটা হলো পিঠার। তো একই আটা দিয়ে আমি 2 রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে একটা আটা মাখছি, অর্ধেকটা বানাবো হালকা পেস্ট, মানে তোমাদের কি বলবো, একটা পেস্ট তৈরি করব আর একটা ডো তৈরি করব। এবার বুঝতে পেরেছো? দেখো, দুটো আমি বানিয়েছি। একটা হলো আটা মেখেছি, ওই আটাটাকেই মেখেছি, আর একটা হলো আটাটা দিয়ে হালকা পেস্ট তৈরি করেছি, কলগেটের মতন পেস্ট, একটু টাইট। তো এই পেস্ট আর আটা মাখা আর এই যে একটা রুটি নিয়েছি, এটা কিন্তু একটা বাসি রুটি আমি রেখে দিয়েছিলাম। এই 3টে জিনিস সাইড করে এবার তোমাদের সাথে নিয়ে আসি ধামাকাদার যে টিপসটা বানাবো সেই টিপসের রহস্য। দেখো, এটা কিন্তু ফিটকিরি বন্ধুরা। ফিটকিরিটাকে ভালো করে একটু ভেঙে নিতে হবে। সুন্দর করে ভেঙে নেওয়ার পরে ফিটকিরিটা যখন গুঁড়ো হয়ে যাবে, এমন ভাঙবে না বন্ধুরা যাতে পাউডার হয়ে যায়, এমনভাবে ভাঙবে যাতে একটু গোটা থাকে, সুন্দর গোটা যাতে থাকে, এরকম টুকরো হয়ে যায়। তারপরে কি করবে বন্ধুরা, যে রুটিটা আমি রাতের বাসি রেখেছিলাম সেই রুটির মধ্যে এই পিৎজার পেস্টটাকে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে দেবে বন্ধুরা। রুটিতে লাগানোর পরে পিৎজা বানানোর জন্য যা উপকরণ লাগবে সেগুলো কিন্তু পিৎজার উপরে দিতে হবে। দিচ্ছি আমি কিছুটা ফিটকারি, কিছুটা বিস্কুটের গুঁড়ো আর কিছুটা চিনির গুঁড়ো বা গোটা চিনি। তো আমি কি দিলাম পিৎজাতে? দেখো, পিৎজাতে দিলাম আমি আটা ময়দার যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা, আর দিলাম ফিটকিরি, তারপরে দেব চিনি, তারপরে দেবো বিস্কুটের গুঁড়ো, আর এখন দেব কিশমিশ। বন্ধুরা, এই যে আমার পিৎজা রেডি, ইঁদুর খাওয়ার পিৎজা রেডি। তোমরা কি ভাবছিলে এইটা কি আমার জন্য বানাচ্ছি, এইটা আমি খাবো না, ইঁদুর খাবে? তো দেখো বন্ধুরা, এই পিৎজাটা কেমন লাগলো, একটু মজা করলাম তোমাদের সাথে। কেমন লাগলো পিৎজার রেসিপিটা সেটা অবশ্যই বলবে। আর এই পিৎজাটাকে তোমরা যেখানে রান্নাঘরে যেখানে রেখে দেবে, ইঁদুর কিন্তু খেতে আসবেই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইঁদুর এসে খাবে আর বাইরে গিয়ে মরবে। এরপর দেখো বন্ধুরা, আমি পিঠে তৈরি করব। পিঠে তৈরি করার জন্য সর্বপ্রথম লই কেটে নেব গোল করে, সুন্দর করে। আর দেখো বন্ধুরা, লই কাটার পরে সুন্দর করে গোল করে লই কাটতে হবে। তারপরে কি করব, দেখো বন্ধুরা, আটা কিন্তু টাইট করে মাখতে হবে যাতে একটা বল তৈরি করতে পারি। তো লাড্ডুর মতন শেপ যাতে আসে, ইঁদুর যাতে বুঝতে পারে এটা একটা লাড্ডু বা পিঠে। তো তোমরা লাড্ডুও তৈরি করতে পারো, পিঠেও তৈরি করতে পারো। দেখো, আমি কিন্তু লাড্ডু তৈরি করে নিয়েছি। এরপর আমি কিন্তু পিঠে বানাবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু গোল করে মাঝখান দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে বাটির মতন করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, এর মধ্যে কি ভরলাম? ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, ফিটকিরি একটা টুকরো দিয়ে, যাতে ইঁদুর বুঝতে না পারে এর মধ্যে ফিটকিরি আছে। বন্ধুরা, এই ফিটকিরির গন্ধে ইঁদুররা কিন্তু সত্যিই শরীর খারাপ করে, আর ইঁদুরদের জন্য একটা মারাত্মক বিষ। ইঁদুররা কিন্তু এই ফিটকিরি খেতে পারে না, আর খেলে শরীরে কিন্তু অনেক রকম ওদের অসুবিধা তৈরি হয়, আর ওরা কিন্তু ঘরের বাইরে জল খোঁজার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, আরেকটা টিপস তোমাদের সাথে বলি, যখন এই রেমেডিগুলো তোমরা রাখবে ঘরে,
বিশেষ করে ঘর বাথরুম সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দেবে। আর কি করবে বন্ধুরা, কোনো জল মানে ঘরের মধ্যে যত জলের পাত্র আছে সব কিন্তু ঢেকে চাপা দিয়ে রাখবে, যাতে কোনোভাবে ওরা জল খেতে না পারে বন্ধুরা। জল খেলে কিন্তু বেঁচে যাবে, জল যাতে খেতে না পারে সেই ব্যবস্থা করে রাখবে বন্ধুরা তোমরা। তারপরে এই রেমেডিটা কিন্তু দেবে। এরপরে দেখো ওই কর্পূরগুলো, ফিটকারিগুলো রুটির মধ্যে মানে তোমাদের পিঠার মধ্যে ভরে নিলাম। ভরার পরে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিলাম, পিঠাটা আবার লাড্ডু করে নিলাম। এবার লাড্ডু হয়ে যাওয়ার পর বন্ধুরা বিস্কুটের গুঁড়োগুলো একদম সুন্দর করে এর মধ্যে মাখাতে হবে। ঠিক যেমন আমরা কাটলেট বানাই তখন যে বিস্কুটের গুঁড়ো মাখাই, এরকমভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা, যাতে একটু বিস্কুটের গুঁড়ো ফাঁকা না থাকে, পুরো যেন বিস্কুটের গুঁড়ো সুন্দরভাবে লাগানো হয়ে যায়। এবার দেখো বন্ধুরা বিস্কুটের গুঁড়ো কোটগুলো কিন্তু 2-3 বার লেয়ারে করে দেবে। দেওয়ার পরে দেখো এবার কিন্তু আমি এই লাড্ডু রেডি করে ফেলেছি ইঁদুরের জন্য। তো এবার দেখো ইঁদুরের জন্য এই লাড্ডু বা পিঠা যাই বলো আমি তৈরি করেছি। এটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারো, যেমন ধরো বেসিংয়ের নিচে, গ্যাস সিলিন্ডারের নিচে, গ্যাসের ওভেনের নিচে, বাসন রাখার র্যাকে, চালের ড্রামের নিচে বা সাইডে, সোফার নিচে, খাটের নিচে, আলমারির নিচে, টেবিলের নিচে, যে কোনো যেখানে যেখানে তোমাদের মনে হয় ইঁদুর উৎপাত করছে সেখানে সেখানে এই আটাটাকে রেখে দেবে বন্ধুরা। তোমরা যদি ফল না পাও তবে আমাকে বলবে, আমি কিন্তু এইভাবেই ইঁদুর আর টিকটিকি তাড়াই। তো টিকটিকি সেরকম যায় না, কিন্তু ইঁদুর তো 1 নম্বর যায়, কিন্তু টিকটিকিরা সেরকম একটা খায় না, ইঁদুর কিন্তু খেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এর পরের টিপসে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এটা কিন্তু বন্ধুরা ইঁদুরের জন্য 1 নম্বর সলিউশন। এর পরের টিপসে তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু দেখাবো টিকটিকি দূর করার সলিউশন। ওটাতে টিকটিকিও যাবে ইঁদুরও যাবে, দুটোই যাবে, কিন্তু টিকটিকিরা বেশি পছন্দ করে ময়দা খেতে। তো এরপরে আমি কিছুটা ময়দা নিয়ে নেবো বন্ধুরা। তোমাদের কাছে ময়দা না থাকলে আটাও নিতে পারো, যদি আটা ময়দা কিছুই না থাকে বেসন কিংবা চালের গুঁড়ো নিতে পারো বন্ধুরা। বেসন, চালের গুঁড়ো, আটা, ময়দা এই 4টের মধ্যে যে কোনো একটা জিনিস নিলেই হবে। আর নিয়ে নেবে হাতে ফিটকিরি। এবার আটা আর ফিটকিরি দিয়ে আমি কি করি বন্ধুরা, দেখো এটা কিন্তু ইঁদুরের জন্যই, এটাও ইঁদুর যাবে আবার এটাতে টিকটিকিও যাবে। এবার দেখো এটা কি করবে, অল্প একটু আটা ভালো করে এইভাবে মেখে নেবে, শুধু আটা মাখতে হবে আর কিচ্ছু না। এই রেমেডিটা কিভাবে তৈরি করবে আমি বলি। এই আটার ডোটাকে ছোট ছোট করে কেটে নেবে। কাটার পরে এই যে ফিটকিরি দেখছো বন্ধুরা, এই যে ফিটকিরিটাকে একটুখানি প্লাস্টিকের মধ্যে রেখে ভালো করে ভেঙে নেবে বন্ধুরা। ফিটকিরিটাকে ভেঙে নেবে। আমি কিন্তু আগের বারেও তোমাদের ভেঙে দেখিয়েছি, তো ওটা থালার মধ্যে ভেঙে দেখিয়েছিলাম। তো থালার মধ্যে ভাঙতে গিয়ে বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে, আমার থালাটা না ভেঙে গেছে, তাই জন্য এবার আর আমি এই ভুলটা করিনি। তো এটার মধ্যে আমি প্লাস্টিক রেখে তারপর কিন্তু আমি একটুখানি ভেঙে নিয়েছি। এবার দেখো ছোট ছোট করে পাতলা পাতলা করে লুচির মতন এরকম শেপ দিতে হবে। শেপ দেওয়ার পরে বন্ধুরা কি করব দেখো, এই যে রুটির মতন বানিয়েছিলাম, যেটা পিঠে বানিয়েছিলাম ওটা, এটা কিন্তু সত্যি সত্যি লাড্ডু বানাবো বন্ধুরা। দেখো পুর ভরা লাড্ডু, এইটা হলো পুর ভরা লাড্ডু, ফিটকিরি পুর ভরা লাড্ডু। তো দেখো এই লাড্ডুর মধ্যে ফিটকিরি ভরে দেবো। ভরে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নেবো বন্ধুরা। এই লাড্ডুটা একবার খেলে বারবার ঘুরে ঘুরে আসবে, খাবে ঘরে আর মরবে বাইরে বন্ধুরা। এই লাড্ডুটা এত সুন্দর টেস্ট হয়, কারণ এটা কিন্তু আটা দিয়ে না ময়দা দিয়ে বানিয়েছি বন্ধুরা, ময়দা দিয়ে বানিয়েছি। এবার দেখো ফিটকিরিটা যে অবশিষ্ট ছিল, মানে দেখো সব ফিটকিরি দিয়ে কিন্তু আমি 4-5টা লাড্ডু বানিয়ে নিয়েছি। 4টে লাড্ডু হয়েছে এখানে। এই লাড্ডুগুলো বন্ধুরা ইঁদুরের মতন ঘরের যে কোনো জায়গায় দিতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দেবো আর বলে দেবো কোথায় কোথায় দেবে আর কীভাবে দেবে। 1 নম্বর রেমেডি ঘরে তৈরি করতে পারবে বন্ধুরা ইঁদুর তাড়ানোর জন্য। কোনো ফাঁদ কোনো কিচ্ছু লাগবে না, ঘরে বসেই ইঁদুর খাবে আর বাইরে মরবে। তোমাদের এটা টেনশন করতে হবে না যে ঘরে যদি খেয়ে ঘরেই মরে যায় তাহলে কি হবে, ঘরে মরবে না বন্ধুরা, বাইরেই মরবে খেয়ে। আর বাদবাকি যেই ফিটকিরিটা ছিল ওটাকে কি করব দেখো, ওই ফিটকিরিটার মধ্যে জল দিয়ে ফিটকিরিটাকে গলিয়ে নেবো বন্ধুরা। এবার দেখো জলের মধ্যে যেতেই ফিটকিরিটা কিন্তু একদম গলে গেছে, যেটুকু গুঁড়ো ছিল ওটা গলে গেছে। এবার আমি একটা স্প্রে বোতলে ভরে নেব। ভরে নেওয়ার পরে আমি কি করব তোমাদেরকে দেখাই। একটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি রুটি আর পিঠে। তো এটা কি করব, এই যে এই বলটাকে আমরা কি করব রান্নাঘরের যে কোনো জায়গায় দেবো বন্ধুরা। এতে কিন্তু টিকটিকি খুব ভালোভাবে পার হবে বন্ধুরা, টিকটিকি ঘরে থাকবে না। এইটা টিকটিকির জন্য 1 নম্বর উপায়। ওটা ছিল ইঁদুরের জন্য, এটা কিন্তু টিকটিকি, কিন্তু এটাতেও ইঁদুর যায় কিন্তু টিকটিকি এটাতে বেশি যায়। এবার দেখো বন্ধুরা যে স্প্রে বোতলে যে আমি স্প্রেটা ভরেছিলাম সেটা কিন্তু ঘরের কোনায় কোনায় স্প্রে করে দেবো। এই স্প্রেতে কিন্তু পিঁপড়ে ঘরে আসবে না। দেখো বন্ধুরা 1 কাজে 2 কাজ, 3 কাজ হলো আমার, ইঁদুরও গেল, টিকটিকিও গেল, আরশোলাও গেল, পিঁপড়েও গেল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। এই ফিটকিরির জলটা মানে এই স্প্রেটা কিন্তু বন্ধুরা রাত্রেবেলায় দেবে লাইট বন্ধ করার আগে।
লাইট বন্ধ করার আগে দিয়ে তারপরে লাইটটা বন্ধ করবে। এই ফিটকিরি মানে দেওয়ার পরে এটা কিন্তু দেওয়ার পরে দিনের বেলায় বা রাত্রের বেলায় যখনই অন্ধকার থাকতে হবে, দিনের বেলায় দিয়ে কোনো লাভ নেই, রাতেই দেবে যাতে অন্ধকার। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।